অহংকারী কোটিপতি বাবা একমাত্র মেয়ে সোনিয়াকে ভালোবাসে শান্ত, কিন্তু কখনো ভালোবাসে কথাটা সাহস করে বলতে পারেনি তাকে। সোনিয়া কখন কোন রাস্তা দিয়ে হাঁটে তা সবটা জানা শান্তর। প্রায় বছরখানেক ধরে সোনিয়া বিষয়টা লক্ষ্য করে এসেছে। আজ শান্ত প্রথমবার গোলাপ হাতে সোনিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। গোলাপটা সোনিয়া হাতে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে পায়ে পিষে চলে যায়। অশ্রুসিক্ত নয়নে রাস্তায় একাকিত্বভাবে বসে থাকে শান্ত। কষ্টে তার চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। সব কষ্ট আর লজ্জা ভুলে পরদিন আবারও শান্ত সোনিয়ার পিছু নিল। রোজ রোজ পিছু নেওয়ার এই ব্যাপারটা সোনিয়া নিতে পারছে না, সে বিরক্ত হয়ে যাচ্ছে। সোনিয়া সেদিন বাসায় ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে এই ব্যাপার তার ফ্রেন্ডের সাথে ফোনে আলোচনা করল। যে করেই হোক এই আপদটাকে তার পিছু থেকে সরাতে হবে। সোনিয়ার বন্ধু জয় ফোনের উপাস থেকে বলল, সোনিয়া তুই কোনো টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখছি। শালাকে এমন মার মারবো তোর পিছু তো দূরের কথা, সোনিয়া নামটা মুখে নেওয়ারও সাহস পাবে না। পরদিন প্ল্যান অনুযায়ী শান্ত সোনিয়ার পিছু নিল এবং সোনিয়ার সাথে কথা বলতে আসলে তারা শান্তর কলার টেনে ধরে ইচ্ছে মতো মারে এবং হুমকি ধুমকি দেয়, যাতে শান্ত সোনিয়ার পিছু ছেড়ে দেয়। এই ঘটনার পর শান্ত খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সামান্য সুস্থ হয়ে ঘুরে ফিরে আবারও শান্ত এই মেয়েরই পিছু নিল। এত কিছুর পরেও মেয়েটির মনে শান্তর জন্য বিন্দুমাত্র মায়া জন্মালো না। শান্তের সাথে তার সোশ্যাল স্ট্যাটাস কিছুতেই যাচ্ছিল না। শান্ত গরিব ঘরের ছেলে আর সে কোটিপতি বাবার একমাত্র মেয়ে। শান্ত ভাবল, এত কিছুর পরেও যেহেতু সোনিয়া তাকে ভালোবাসেনি, কোনো দামি গিফট করলে হয়তো সোনিয়া তাকে ভালোবাসবে। তাই সে তার মায়ের রেখে যাওয়া গয়না বিক্রি করে দিয়ে একটা হীরার আংটি কেনে এবং সে তার এক পরিচিত বন্ধুর সুটবুট ধার করে নিয়ে আসে। এগুলো পরে হীরের আংটিটা হাতে নিয়ে শান্ত খুব খুশি মনে রাস্তায় দাঁড়িয়ে আছে। সোনিয়াকে চোখে পড়তেই দৌড়ে কাছে যায় শান্ত এবং হাঁটু গিরে সোনিয়ার সামনে গিয়ে বসে হীরের আংটিটা সামনে বাড়িয়ে দিয়ে বলল, সোনিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার এই সামান্য উপহারটুকু প্লিজ তুমি গ্রহণ করো। তখন সোনিয়া ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি তোর 200 টাকার আংটি দেখে আমি তোকে ভালোবাসি বলে ফেলবো? তুই আমার সোশ্যাল স্ট্যাটাস সম্বন্ধে জানিস? কি আছে তোর আমাকে ভালোবাসার মতো? কি দেখে আমি তোর মিথ্যে ভালোবাসায় জড়াবো? তোদের মতো ছোট লোকের বাচ্চাদের আমার ভালো করে জানা আছে। তোদের মতো ছোট লোকের কাজই এটা বড় লোকের মেয়েদের ভালোবাসার ফাঁদে ফেলে বড় লোকের সমস্ত সম্পত্তি হাতানো। আমি আর তোর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি আজকেই বাবাকে বলে তোর একটা ব্যবস্থা করছি। এই বলে সোনিয়া সামনের দিকে এগুতে থাকে। বেচারা শান্ত চোখে জল মুছতে মুছতে সোনিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, সোনিয়া আজ তোমার কাছে আমার পবিত্র ভালোবাসা মূল্যহীন, কারণ তুমি কোটিপতির মেয়ে। তোমার সোশ্যাল স্ট্যাটাসের দিকে তাকিয়ে আমাকে ইগনোর করলে, কিন্তু মনে রেখো একদিন এত ধন সম্পদ স্ট্যাটাস থাকা সত্ত্বেও মনের কোণে এক বিন্দু সুখ পাবে না আমায় বিহীন। সবশেষে গল্পটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের কে ফিল্ম পেজটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।